কিছু বই আছে, এমন কিছু ফতোয়া আছে, আপনি যদি শোনেন তাহলে আপনাকে আবার দ্বিতীয়বার মুসলিম হতে হবে। অতএব সে বাবুদের নিয়ে পড়েছে, তারাও আনেন। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি দুঃখ করে বলেছেন সেদিন যে যেদিন হাউজে কাউসারের দ্বারে আমি উপস্থিত হব, আমি মানুষকে পানি পান করাবো হাউজে কাউসার থেকে, কিন্তু আমি যখন পানি পান করাবো একজন লোক আমার কাছে পানি পান করতে আসবে, আর তাদের মধ্যে আমার মধ্যে মাঝখানে বাধা পড়ে যাবে, মাঝখানে পর্দা দেওয়াল পড়ে যাবে, আমি তাদেরকে পানি খাওয়াতে পারবো না। তাই আমি আফসোস করে আল্লাহকে বলবো, হে আমার রব, আমার রব, তারা এসেছে আমার উম্মত, তাদেরকে পানি পান করানোর জন্য আমাকে একটু দেওয়ালটা বা একটু পর্দাটা সরিয়ে দাও, আমার উম্মতকে পানি পান করাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ করে বলবেন, হে নবী, আপনি কি জানেন এরাই সেই লোক, আলেম নামদারি, সেই জাহেল, অসভ্য বর্বর এই জাহেলি লোকগুলো তারা দুনিয়াতে আপনার পরে তারা লক্ষ লক্ষ নতুন নতুন বিধান সৃষ্টি করেছে, ধর্মের নামে কারসাজি করেছে, ধর্মকে ঢেকে দিয়েছে, সত্যটাকে মিথ্যায় রূপান্তরিত করছে, এই ধর্ম নিয়ে ব্যবসা করেছে, তারা বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করে জাহান্নামে নির্ধারিত করেছে। তারা সেই তখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুকা লিমান গায়রা বা'দি, আমার পর তোমরা এই কাজ করেছো, দূর হও, দূর হও, আজকে আমি তোমার প্রতি রাগান্বিত, আল্লাহ তোমার প্রতি রাগান্বিত, অবশ্যই অনতিবিলম্বে তোমাকে আল্লাহর গজব নিচে তোমাকে জাহান্নামে রূপান্তরিত হতে হবে, জাহান্নামে তোমাকে যেতে হবে। সম্মানিত ভাই,